বর্তমান পৃথিবীর সবচেয়ে দামি গাড়িতে যতদিন চড়তে পারবে, যতদিন সে গুলশানের দামি ফ্ল্যাটটাতে অবস্থান করবে, সেই দিনের তুলনায় জান্নাতে বসবাসের যে দিন হবে সেটা হবে অফুরন্ত এবং সীমাহীন। মানে আমি যদি আজকে গুলশানের সবচেয়ে দামি ফ্ল্যাটে বসবাস করি, পূর্বাচলের সবচেয়ে হাই কোয়ালিটির ফ্ল্যাটে বসবাস করি, অথবা জলসিঁড়ির সবচেয়ে দামি ফ্ল্যাটে বসবাস করি, তাহলে ওইটার মেয়াদ কতদিন? 60 বছর, 70 বছর। 60 বছরও না, ধরেন আপনি উপার্জন করেছেন 40-45 বছর বয়সে এসে আপনি জলসিঁড়িতে একটি ফ্ল্যাট কিনেছেন। আপনার বয়স যদি 70 বছর হয়, 45 বা 40 বছর আপনার পার হয়ে গেছে, ধরলাম 40 বছর আপনি পার করে ফেলেছেন, তাহলে আপনার কাছে কত বছর আছে? মাত্র 30 বছর। এই 30 বছর জান্নাতের অফুরন্ত সময়সীমার বিপরীতে কতটুকু? নগণ্য। এই জন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। আপনি এই জিনিসটা কোথায় থেকে অনুধাবন করবেন যে এই সময়টা অনেক নগণ্য এবং ক্ষুদ্র? কোথায় থেকে? মৃত্যু থেকে অনুধাবন করবেন। আপনি যখন মৃত্যুকে দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, মানে যেই জিনিসটা দুনিয়ার ভোগ বিলাস থেকে মানুষকে বিচ্ছিন্ন করে দিয়েছে, দুনিয়ার ভোগ বিলাস থেকে মানুষকে দূরে সরিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কি? মৃত্যু। মানে যখন তোমরা কোনো মানুষের BMW গাড়ি দেখো, তখন তোমরা এটা ভাবো, এটা কল্পনা করো যে মৃত্যু পর্যন্ত বাস, মৃত্যু যেই দিন শেষ সেই দিন তার সাথে এই গাড়িতে চলা, এই ভোগ বিলাসের জিন্দেগি, রয়্যাল এনফিল্ডের এই মেয়াদ সব শেষ। এই জন্য মানুষকে মৃত্যুর প্রতি চরমভাবে বিশ্বাস রাখতে হবে। মানুষ যখন মৃত্যুকে বিশ্বাস করা শুরু করবে, তখন মানুষ দুনিয়ার সময়ের ক্ষুদ্রতা সম্পর্কে অনুধাবন করতে পারবে। এবং রাসূল সাল্লাল্লাহু মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দুনিয়াকে আরো একটা শব্দ দিয়ে আখ্যায়িত করেছেন, সেটি হচ্ছে কি? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে দুনিয়াটা হচ্ছে ধোঁকা। তাহলে আমরা দুনিয়ার কয়টা পরিচয় পেলাম? যে দুনিয়ায় যে ভোগবিলাস, এই ভোগবিলাস জান্নাতের ভোগবিলাসের তুলনায় একদম নিম্নমানের ভোগবিলাস। মানে ওই কোয়ালিটি আর এই কোয়ালিটির মাঝে কোটি কোটি গুণ তফাৎ আছে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় যেটা আমরা পেয়েছি, যে আখিরাতের যে জিন্দেগি হবে, সেই জিন্দেগির যে মেয়াদ হবে, সেই মেয়াদ আর দুনিয়ার মেয়াদ হাজার হাজার গুণ কম বেশি। তৃতীয় যে জিনিসটা আমরা পেয়েছি, যে ইসলাম দুনিয়া সম্পর্কে বলছে যে দুনিয়ার জীবনটা মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যাবে, আর আখিরাতের জিন্দেগি কোনো শেষ নেই। চতুর্থ যে জিনিসটা আমরা পেয়েছি দুনিয়া সম্পর্কে ইসলামের ধারণা, সেটি হচ্ছে যে দুনিয়ার এই উপভোগ্য বা দুনিয়ার এই ভোগটা হচ্ছে কি? ধোঁকা। মানে এই ধোঁকাটা মানুষ খুব অল্প সময়ে বুঝতে পারবে। আচ্ছা, এরপরের বিষয়টা হচ্ছে যে এতটুকু যখন একজন মানুষ বুঝলো যে দুনিয়া হচ্ছে স্বল্প মেয়াদি, জান্নাতের তুলনায় দুনিয়ার মেয়াদ কম, এখন তাহলে একজন মানুষ দুনিয়াকে কতটুকু মূল্য দিবে? দুনিয়াকে একজন মানুষের কতটুকু মূল্য দেওয়া উচিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে তিরমিজির হাদিস, যে লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শুরবাতা মা'ইন। একজন মুসলিম দুনিয়াকে ততটুকুই মূল্য দিবে যতটুকু মূল্য আল্লাহ তাআলা দিয়েছেন। তো আল্লাহ তাআলা এই দুনিয়ার কতটুকু মূল্য নির্ধারণ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দুনিয়ার মূল্য যদি আল্লাহ তাআলার কাছে একটা মাছির পাখার সমপরিমাণ হতো, তাহলে আল্লাহ তাআলা একটা কাফেরকে এক ঢোক পানি পান করারও সুযোগ দিতেন না। মানে আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার কোনো মূল্য নাই। মানে আল্লাহ তাআলার কাছে যদি এই দুনিয়ার বিন্দুমাত্র মূল্য থাকতো, তাহলে আল্লাহ তাআলা কোনো কাফেরকে পানি পান করার সুযোগ দিতেন না। তাহলে একজন মুসলিমের দুনিয়াকে মূল্যায়ন কতটুকু হবে? একজন মুসলিমের এই দুনিয়ার কোনো মূল্য নাই, একজন মুসলিমের কাছে এই দুনিয়ার কোনো মূল্য নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটা হাদিস স্পষ্ট করছেন, যেটা মুসলিমের হাদিস। উনি বলছেন যে ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাআহু ফিল ইয়াম্মি ফালইয়ানজুর বিমা ইয়ারজা। যে তোমাদের একজন ব্যক্তি যদি
সমুদ্রের মধ্যে তার আঙুলিকে ডুবায় এবং ডুবানোর পরে সমুদ্র থেকে তার আঙুলিকে উঠায়, তাহলে ওই আঙুলির সাথে যে পরিমাণ পানি থাকবে ওই এক ফোঁটা পানি হচ্ছে আখিরাতের বিপরীতে দুনিয়া। বুঝতে পারেননি মনে হয় কথা? মানে আখিরাতের বিপরীতে, মানে ওই বিশাল সমুদ্রের মাঝে এক ফোঁটা পানি যেমন, আখিরাতের ওই বিশাল সুযোগ সুবিধা আর দীর্ঘ মেয়াদের মাঝে দুনিয়ার সময় আর দুনিয়ার সুযোগ সুবিধা হচ্ছে ততটুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, যে আমি হাদিসটা পড়ছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে একটা কান কাটা মৃত ছাগল দেখিয়ে তার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমাদের কেউ কি এই কান কাটা মৃত ছাগলটা 1 দিরহাম বা 1 দিনারের বিনিময়ে ক্রয় করবে? তখন সাহাবীরা সবাই বললেন না, আমরা এটা কেউ ক্রয় করবো না 1 দিরহাম বা 1 দিনারের বিনিময়ে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লিদ্দুনিয়া আহাউনু আলাল্লাহি মিন হাদা আলাইকুম, যে আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার মূল্য এই মৃত ছাগলের চাইতেও কম। তাহলে একজন মুসলিম দুনিয়ার কতটুকু মূল্য নির্ধারণ করবে? এই দুনিয়ার কোনো মূল্যই একজন মুসলিমের কাছে নাই। কোনো মূল্য, বিন্দুমাত্র মূল্য একজন মুসলিম এই দুনিয়াকে দিবে না। তাহলে কি একজন মুসলিম দুনিয়ায় জীবিকা অনুসন্ধান করবে না? তাহলে কি একজন মুসলিম দুনিয়ায় উপার্জন করবে না? অবশ্যই একজন মুসলিম তার